ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, লাইক করতে কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন। দেখুন, আজকে অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করছি যেখানে কিন্তু আমরা আলোচনা করেছি একটা কোম্পানি 15,000 crore কিন্তু বুলেট ট্রেনের অর্ডার পেয়েছে। ঠিক আছে, কোন কোম্পানি পেয়েছে, কোথা থেকে অর্ডারটা এসছে, ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এখন কিন্তু আমরা পেন্ট সেক্টরের সবচেয়ে বড় যে কোম্পানি এশিয়ান পেন্ট, সেই এশিয়ান পেন্টের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে। রেজাল্ট নিয়ে আলোচনা করব, চলুন যাওয়া যাক। আমরা কনসোলিডেটেড রেজাল্ট দেখে নেব। রুপিস কী আছে দেখুন, রুপিস ইন সাধারণত করোড়ই থাকে, তো এটাও করোড়ই রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেব। দেখুন সিকোয়েন্স কী আছে, 31/12/22, 30/9/23, 31/12/22, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা এবার কোম্পানির ইনকাম দেখব। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানির টোটাল ইনকাম কী আছে। তো এক বছর আগে কোম্পানি কীরকম ইনকাম করেছে দেখুন, 8,723, আগের কোয়ার্টারে 8,643, এই কোয়ার্টারে 9,241। তো 8,700টা 9,200 হয়েছে এবং 8,600টাও 9,200 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো পারফরমেন্স করেছে, অর্থাৎ রেভিনিউ কিন্তু ভালো করেছে, মানে বিজনেস ভালো করেছে। তো এবার আমরা কোম্পানির খরচা দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস, তো এক্সপেন্সেস কী আছে দেখুন, কোম্পানি এক বছর আগে এক্সপেন্সেস করেছে কত, 7,280, আগের কোয়ার্টারে 7,021, এই কোয়ার্টারে 7,321। তো কোম্পানি ইনকাম যেরকম বেড়েছে কোম্পানি এক্সপেন্সেস স্বাভাবিকভাবে বাড়বে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। দেখুন কোম্পানির ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট, অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স, সেটা একটু দেখে নেব। দেখুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 1,478 এক বছর আগে, 1,650 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে কিন্তু 1,967। তো 1,478টা 1,967 হয়েছে এবং 1,650টা কিন্তু 1,967 হয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি এখনও পর্যন্ত ভালো পারফরমেন্স করেছে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা। এবার আমরা কি দেখব, আমরা হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ কোম্পানির মেন প্রফিট, এবং এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢোকে। তো প্রফিট ফর দ্য পিরিয়ড, চলুন প্রফিট ফর দ্য পিরিয়ড আমরা দেখে নিই। দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে কোম্পানি প্রফিট কী করেছিল, 1,097, আগের কোয়ার্টারে 1,232, এই কোয়ার্টারে 1,475। তো কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো করেছে। আমরা দেখলাম কোম্পানি কিন্তু রেভিনিউ ভালো আর্ন করেছে, কোম্পানি ট্যাক্স দেওয়ার আগে প্রফিট সেটাও ভালো করেছে, আফটার ট্যাক্স অর্থাৎ সব কিছু বাদ দিয়ে যে প্রফিটটা হয় সেই প্রফিটটাও কিন্তু 1,000টা 1,475 হয়েছে এবং 1,232টাও 1,475 হয়েছে। তো কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো করেছে, যেটা আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন এক বছর আগে ইপিএস কী ছিল, 11.19, আগের কোয়ার্টারে 12.57, এই কোয়ার্টারে কিন্তু 15.10। তো কোম্পানির রেজাল্ট ভালো করেছে, খুব ভালো পারফরমেন্স করেছে কোয়ার্টার 3-তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন স্যার কী করা যায় এশিয়ান পেন্ট। দেখুন আমি প্রথমেই বলেছি পেন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি এশিয়ান পেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এখন চলছে কত, 3251-তে। যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলে এবং তেলের দাম বাড়তে শুরু করলো, সেই সময় থেকে কিন্তু কোম্পানিটা আন্ডার পারফরমেন্স করছে। দেখুন আমরা যদি এক বছরের চার্ট দেখি, এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 132% রিটার্ন দিয়েছে। কিন্তু কোম্পানিটার চার্ট দেখলে দেখা যাবে, তো এই মোটামুটি ধরে রাখুন অক্টোবর 2021, সেই সময় থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানি কনসোলিডেট করছে। তো এই কোম্পানিটারও কিন্তু ভালো সময় এখন চলছে। যে কোনো কোম্পানি চলার পথে এরকম কনসোলিডেট পিরিয়ডে থাকে, প্রায় 2 বছর কিন্তু ওপরে কোম্পানিটা কিন্তু কনসোলিডেট পিরিয়ডে রয়েছে। তো এখন কিন্তু ভালো সময় এই কোম্পানিটা বাই করার জন্য। আর এই কোম্পানিটা কিন্তু মাল্টিপল টাইমে আপনি পিটিও করতে পারেন। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, নিচে আসলে বাই করলেন, আপনার 10 থেকে 15% হয়ে গেল, সেল করে দিলেন। তো সেরকমই একটা কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আপনারা চাইলে কিন্তু কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। দেখুন মার্কেট ক্যাপ কত, 3,00,000 crore বেশি হচ্ছে কোম্পানিটা, হচ্ছে মার্কেট ক্যাপ। চলুন আমরা একটু কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, তাহলে 5 বছর আগে কত, 8,700, 9,300, 11,900। তো 11,900টা 13,200, 13,200টা 15,400। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়াচ্ছে। রিজার্ভ বাড়াচ্ছে মানে কোম্পানির প্রফিট কিন্তু ভালো হচ্ছে, ঠিক আছে, কারণ প্রফিট থেকে কিন্তু রিজার্ভটা বাড়ে। লং টার্ম বোরিং কত, প্রায় 49.36 কারোর হচ্ছে কোম্পানিটার কাছে কী আছে, লং টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং কোম্পানিটার কাছে কিছু নেই, বলতে গেলে কোম্পানিটার কাছে কোনো রকম কোনো বোরোয়িংই কিন্তু নেই, কারণ 3,00,000 crore মার্কেট ক্যাপ, সেখানে অনলি ফর 49 crore হচ্ছে কোম্পানিটার লং টার্ম বোরোয়িং। দেখুন কোম্পানিটার কাছে ক্যাশ কী আছে, 362 crore। তো কোম্পানিটার যে ব্যালেন্স শিট না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ব্যালেন্স শিট।
বলা যেতে পারে। তাছাড়া কোম্পানিটা হচ্ছে নিফটি 50-র পার্ট। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখুন 16,600 5 বছর আগে, 17,500, তারপরে 18,800, 18,800টা 25,600, 25,600টা হচ্ছে 30,500। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে বস। শুধু এই দুটো কোয়ার্টার কেন বলবো, এই দুটো ইয়ার, এটা 20, এটা 21, তো এই দুটো ইয়ারে কিন্তু বিজনেস বন্ধ ছিল, তাও কিন্তু কোম্পানি তার রেভিনিউটাকে বাড়িয়েছে। তারপরে তো বলতে পারেন প্রায় আগুনই লেগে গেছে। 18,000টা কোথায় এসছে, 25,600 এবং 30,500। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 5 বছর আগে 2,132, 2,653, 3,051, তো 20-21এও কিন্তু কোম্পানি ভালোই প্রফিট জেনারেট করেছে, ঠিক আছে। তারপরে দেখলে দেখা যাবে কত, 3,134, তারপরে 4100। তো কোম্পানি কিন্তু 2021 থেকে কনসিডারেট করলেও কোম্পানির বিজনেসে কিন্তু তেমন একটা এফেক্ট করেনি, কারণ বিজনেস কিন্তু কোম্পানি ভালো করেছে, রেভিনিউ বাড়িয়েছে, প্রফিটেবিলিটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়িয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে সেপ্টেম্বর 2023 প্রোমোটার কতটা, 52.6% স্টেক হোল্ড করছে, এফআই 17% এর ওপরে স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 10% ওপরে স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা স্টেক নিয়ে রয়েছে, পাবলিক অ্যাপ্রক্সিমেট 20% স্টেক নিয়ে রয়েছে। তাহলে এফআইস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে, এফআইস, ডিআইএস, প্রোমোটার মিলে কিন্তু বলতে পারেন প্রায় 80%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করে। দেখুন মিউচুয়াল ফান্ড কতটা স্টেক নিয়ে রয়েছে, 3.5%-এর কাছাকাছি 34টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই 50 ইটিএফ 1.52% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কতটা, 17.16% স্টেক হোল্ড করছে। 985টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ব্যাঙ্কও কিন্তু স্টেক হোল্ড করছে 0.04%, 16টা ব্যাঙ্ক রয়েছে। এবং ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে কিন্তু 5%, 5.5%-এর উপরে স্টেক হোল্ড করেছে ইন্স্যুরেন্স কোম্পানি। 31টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই কিন্তু 4.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে। তো এই ইনস্টিটিউশন ইনভেস্টাররা কেন হোল্ড করে রয়েছে, কোম্পানির মধ্যে দম আছে বস। নিফটি 50-র কোম্পানি, লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, 3 লাখ কারোর উপরে মার্কেট ক্যাপ, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু কোভিডও প্রফিট জেনারেট করছে, রেভিনিউ বাড়িয়েছে, রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, আর কি চাই একটা কোম্পানির মধ্যে। আমরা যদি পি দেখি, দেখলে দেখা যাবে 61.4 রয়েছে পি, ঠিকঠাকই রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে দুটোই কিন্তু ভালোই রয়েছে। পেন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি, 3 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তার ইমিডিয়েট নিচে যে কোম্পানি রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে বার্জার পেন্ট, তার 69,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, প্রায় 3 গুণের বেশি কিন্তু হচ্ছে এশিয়ান পেন্ট, তার ইমিডিয়েট যে কোম্পানি সেকেন্ডে রয়েছে। দেখুন যদি সেলস গ্রোথ দেখি, তাহলে 10 বছরে কোম্পানি কত বোঝাচ্ছে, 13% করে, 5 বছরে 15% করে, 3 বছরে 20%, কারেন্ট ইয়ারে 5%। তো 10 বছরে যদি আমরা প্রফিট গ্রোথ দেখি, তাহলে কোম্পানি 14% করে প্রফিট করেছে 10 বছরে, 5 বছরে 15%, 3 বছরে 15%, কারেন্ট ইয়ারে কিন্তু 35%। তো কোম্পানি কিন্তু প্রফিট গ্রোথ ভালোই আছে, আর সেলস গ্রোথও ঠিকঠাকই রয়েছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, তাহলে স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10 বছরে 21% করে, 5 বছরে 19% করে, 3 বছরে 3%, এবং কারেন্ট ইয়ারে 12%। 3 বছর এটা কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে 2021 থেকে আমি ফার্স্টেই দেখিয়েছি যে কোম্পানি সেই সময় থেকে কিন্তু কনসোলিডেট করছে। রিটার্ন অন ইকুইটি, ইকুইটি থেকে এরকম রিটার্ন হচ্ছে কোম্পানিটার, 10 বছরে 27%, 5 বছরে 26%, 3 বছরে 26%, কারেন্ট ইয়ারে কিন্তু 27%। তো যতগুলো প্যারামিটার দেখলাম না, সবকটা প্যারামিটার কিন্তু পজিটিভ রয়েছে এই কোম্পানির। তো আমরা কোম্পানির যে রেজাল্ট দেখলাম সেটাও কিন্তু কোম্পানি ভালো করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনই সঠিক সময় কোম্পানিটা বাই করার, কারণ কোম্পানিটা কিন্তু অনেক দিন ধরে কনসোলিডেট পিরিয়ডে রয়েছে। তো বাই না করলে কিন্তু ভুল করবেন স্যার, ঠিক আছে। যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিতে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, বা যারা পিটি করতে চান তারা কিন্তু এটা সুযোগ হিসাবে নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে কিন্তু বলবো চ্যানেলটাকে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে কি হবে, নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।